এবার বিছানায় শায়িত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন, কারণ উনি শুনেছেন ওনার আব্বা জান অসুস্থ। উনি যখন আগমন করলেন, নবীজি হাত তুলতে পারেন না, নবীজি পা তুলতে পারেন না। পয়গম্বর উনার মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা, উনি উনার মাথা মোবারক তুলতে পারেন না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে দেখার পরে উনি এবার চোখের পানি আটকাইতে পারেন না, কারণ বাবা অসুস্থ, মেয়েকে হাসবো না হানবো কথা জোরে হন না। বাবা অসুস্থ, মেয়ে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর এবার ফাতেমাতুজ জোহরাকে বলে, এ মা, আমি অসুস্থ হয়ে গেলাম, আমার জন্য তুমি দোয়া করো, তুমি কাঁদতেছো কেন? আমার ভাইয়েরা হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ ফাতেমা, ভালো করে শুনো, একটা নজর দরজার দিকে তুমি নজরটা দাও। দরজার মধ্যে কে যেন দাঁড়ায় রয়েছে। আমার ভাইয়েরা ফাতেমাতুজ জোহরা এবার দরজার দিকে তাকাইলেন। আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেলেন। ফাতেমা দরজার দিকে তাকানোর পরে যদি কাউকে দেখতে না পায়, আল্লাহ টেনশনে পড়ে গেলেন, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। এবার আমার আল্লাহ আজরাইলকে বললেন, এরে আজরাইল শোনো, তোমার আসল চেহারা ফাতেমার সামনে তুমি দেখায় দাও। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা যখন দরজা দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আজরাইলের গোটা চেহারা দেখায় দিলেন। আল্লাহর পয়গম্বরকে ফাতেমাতুজ জোহরা বললেন, ও আব্বা, আমি দরজা দিকে তাকাইলাম, কিন্তু আব্বা শোনো, এমন একজন মানুষকে আমি আমার চোখ দিয়ে দেখলাম। ওই মানুষ তো মক্কার কোনো মানুষ না, ওই মানুষ তো সিরিয়ার কোনো মানুষ না, ওই মানুষ তো মদিনার কোনো মানুষ না, ওই মানুষ তো আমাদের এলাকার কোনো মানুষ না। ওগো আমার পয়গম্বর শোনো, ও আমার আব্বাদান ভালো কোনো শোনো, ওই মানুষটাকে যার চোখ হলো অগ্নিলুক্কার মতো বড়, যার মাথা হলো সাত আসমানের উপরে, পা হলো সাত জমিনের নিচে, একটা হাত হলো মাশরিকে আর একটা হাত হলো মাগরিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বাজান শোনো, ওই লোকটাকে আল্লাহর পয়গম্বর বললেন, ওরে মা, ভালো করে শোনো, ওই লোকটা দুনিয়ার কেউ না, ওই লোকটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আজরাইল আমরার সামনে আইবনি, কথা হয় না, আমরার সামনে আজরাইল আইবনি, আপনার সামনে আজরাইল দেখা দিবনি। ওরে ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, উনি হলেন আজরাইল। ফাতেমাতুজ জোহরা এবার আশ্চর্য হয়ে গেলেন, ও আব্বা, আপনি হলেন অসুস্থ, এই মুহূর্তে আপনার সামনে কেন আজরাইল আইব? এর কারণ কি আমার বুঝবার বাকি নাই, আমার সন্দেহ হয়ে গেছে, আমি ভালো করে বুঝিয়ে লাইছি আজরাইল এখন কেন তোমার সামনে হাজিরা দিয়ে নিছে। ওগো আমার আব্বা শোনো, না না, আমি দরজা খুলবো না, আমি দরজা লাগাই দেব, আমি অনুমতি দিব না। আল্লাহর পয়গম্বর বলেন, এ ফাতেমা, অনুমতি দেওয়া লাগতো না, কারণ আজরাইল কারো দরবারে আসলে অনুমতি নিতে হয় না। একমাত্র আমি নবীর সম্মান, এটা আমার সম্মান, কারণ আমি, আমার মর্যাদা হলো আল্লাহর পরে আমার মর্যাদা, আমি স্বয়ং হলাম আল্লাহর বন্ধু। এজন্য আজরাইল আমাকে সম্মান দিতে চায়, আজরাইলকে অনুমতি দিয়ে দাও। অনুমতি যদি না দাও, সে কিন্তু আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। অনুমতি যখন দেওয়া হলো, নবীজির দরবারে আসলেন, নবীজি কাঁদতেছেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ, জুরে হন। সালাম পাঠাইছেন। নবীজি বললেন, ও আজরাইল, আল্লাহ তোমার খেনে পাঠাইছে আমার কাছে। আজরাইল, কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না। আজরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি দুনিয়া থাকতেছেন, আল্লাহ হায়াত বাড়াই দিব, কোনো টেনশন নাই। তখন নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ওরে ফেরেশতা শোনো, আমি যাইমুকে যাইতাম না, এখন আমি কইতাম না, আজ জিবরাইল আওয়ার আগ পর্যন্ত, কারণ আমার কাছে প্রায় 24,000 বার
জিব্রাইল আমার কাছে ওহী নিয়ে আগমন করেছে সুবহানাল্লাহ হইছে না কয় হাজার বার আর একটু জোরে বলুন কয় হাজার বার এমন সময় ভাই এবার জিব্রাইল আল্লাহর পয়গম্বর কাছে আগমন করলো জিব্রাইল আসিয়া বলল ওগো পয়গম্বর শুনো আপনিও মারা যাইবা আপনার শত্রু যারা আছে তারাও মারা যাইব নবীজি বুঝিয়া লাইলেন এবার নবীজি কাঁদতেছেন সংক্ষেপে বলতেছি নবীজি চোখের পানি ফেলায় এবার জিব্রাইল বলেন ওগো পয়গম্বর শুনো আপনার কান্নার দরকার নেই আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলে হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না কারণ তারা দুই ভাই হলো জান্নাতের যুবকদের সর্দার সুবহানাল্লাহ তাহলে ফাতেমার জন্য কাঁদতেছেন না ফাতেমার জন্য কাঁদি না কারণ ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এবার বললেন এ জিব্রাইল আমি কান্দি আমি আমার গুনাহগার উম্মতের জন্য সুবহানাল্লাহ জিব্রাইল আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি কারণ আমি দুনিয়ায় থাকতে আমার উম্মত গুনাহ করছে নাফরমানি করছে আল্লাহ আযাব দেয়া ধ্বংস করে দিয়েছে না কিন্তু আমার ভয় হই রে জিব্রাইল আমি দুনিয়া থেকে চলিয়া গেলে আমার উম্মতরা গুনাহর মধ্যে জড়ায়া পড়ব না জানি আমার আল্লাহ আমার উম্মতরে এই আযাব আর গজব দেয়া ধ্বংস করে দেয়া দেয় কিনা আমি এই টেনশনে আছি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বলেন ও জিব্রাইল আমার বন্ধু রেখো এত টেনশন করা দরকার নাই আমার বন্ধু যেন উম্মত নিয়ে এত টেনশন করে না আমার বন্ধু যদি দুনিয়া থেকে চলিয়া যায় আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর জিম্মাদার হয়ে গেল আর একটু জোরে হন না সুবহানাল্লাহ একটু এটা সুসংবাদ না ভাই এটা তো সুসংবাদ যে আমাদের জিম্মাদার স্বয়ং কে আর একটু জোরে হন কে আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ কাজে ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান হিন্দু বৌদ্ধ সব একজোট হইয়াও উম্মতে মুহাম্মদের কিচ্ছু করতে পারতো না কথা জোরে হন ঠিক কি না মুহাম্মদি উম্মতরে গোটা দুনিয়ার বেঈমান কাফের মিলেও তারারে কিচ্ছু করতে পারতো না কারণ আমরার জিম্মাদার খেড়া আর একটু জোরে হন কে আমরার জিম্মাদার হলেন আল্লাহ কাজেই যার জিম্মাদার স্বয়ং আল্লাহ এর দুনিয়াতেও টেনশন নাই আখিরাতেও টেনশন নাই সাক্কাতের সময় টেনশন নাই কবরে টেনশন নাই মিজানে টেনশন নাই ফুলসিরাতে টেনশন নাই হ্যাঁ যদি আমরা আমাদের নবীজিকে মডেল বানাই জুড়ে এখন ঠিক কিনা আমরা যদি আমাদের নবীজিকে মডেল বানাই কবরে টেনশন নাই মিজানে টেনশন নাই ফুলসিরাতে টেনশন নাই সাক্কাতের সময় টেনশন নাই কথা জুড়ে এখন ঠিক কিনা কাজে আমরা আমাদের নবীজিকে আদর্শ এবং মডেল বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ নবীজির জান কবজ করবে আজরাইল যখন আজরাইল বুক মুবারকে হাত দিছে নবীজি বলল ও আজরাইল কিতা কররায় তুমি আমার জানটা কবজ কররায় মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি তুলিয়া দিলাইছো মনে হয় উহুদ পাহাড় তুলিছো আজরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জান মুবারক এত সহজে আমি কবুল করতেছি পৃথিবীতে আর কোন মানুষের আর কোন নবীর জান এত সহজে কবজ করিও নাই কবজ করার জন্য অনুমতিও দেওয়া হয় নাই সুবহানাল্লাহ এত জোরে এত সহজে এত ভাবে সুন্দর করে আমি জান কবজ করলাম তারপর আপনার কষ্ট হইতেছে ও মুসলমান ভালো করে শুনবা আমাদের প্রত্যেকের মরণ আছে না জোরে এখন মরণ আছে না নাই প্রত্যেকের মরণ আছে প্রত্যেকের মরণ আছে কিন্তু সক্রাত আমার ওই বনি কথা জোরে হন না আমার সামনে সক্রাত হাজির ওই বনি না আপনারা সক্রাত হইতো না সবার সক্রাতের আযাব আসেনি আমার সামনে কিন্তু সক্রাতের আযাব থেকে বাঁচার এই চেষ্টা আসেনি আমাদের কথা জুড়ে হন না সক্রাতের আযাব নবীজি নিষ্পাপ নবী নবীর কোনো গুনাহ নাই ওই নবীর যদি সক্রাতের এই পরিমাণ কষ্ট হয় বললেন মনে হয় উহুদ পাহাড় আমার বুকের মধ্যে তুমি তুলিয়া দিলাইছো ফেরেশতা আজরাইল হয় আল্লাহ আল্লাহর রাসূল এত আস্তে আস্তে এত নরম করে আপনার জানটা কবজ করছি পৃথিবীতে কোনো নবীর জান তো এত সহজে কবজ করি নাই সুবহানাল্লাহ
কিন্তু আমরা যে আমল আমরা করতেছি, এত ওয়াজ করি, এত আজকে প্রায় 6.5 বছর আপনারা মসজিদ কবরের আযাবের আলোচনা, মরণের আলোচনা, সক্রাতের আলোচনা, নামাজের আলোচনা, সব আলোচনা, হালাল হারামের আলোচনা, সুদের আলোচনা, ঘুষের আলোচনা, এবারে এতিমের মাল গ্রাস করার আলোচনা, এত আলোচনা করলাম, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় বিন্দু পরিমাণ টেনশন নাই, বিন্দু পরিমাণ রাকাবাত হয় নাই। এই নামাজ পড়তেছে আবার নৌকা দূর দেখার লাগে, আবার দেখে এই নামাজ পড়লাম আবার এই হারাম জিনিস দেখার লাগে দৌড় মারতেছি, এই আল্লাহর কুদরতের কদমে সাজদা দিলাম আবার লেংটি মাইরা আবার দৌড় দিতেছি। নাউজুবিল্লাহ হই যায় না, নাউজুবিল্লাহ জুড়ে হই। এই গুনাহ থেকে আমরা আল্লাহ বাঁচাই জানি। আমরা সবাই আল্লাহ যেন আমাদের সকলকে, বিশেষ করে যুব সমাজকে এই গুনাহের অন্ধকার থেকে যেন আল্লাহ হেফাজত করেন, জুড়ে হন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার কুদরতি ভাবে হেফাজত করেন, জুড়ে হন আমিন। ভাই আমরা মসজিদ আপনারা দেখতেছেন, এটা তো নতুন হইরা কিছু হওয়ার দরকার নাই। প্রায় আজকে প্রায় 2 বছরের কাছাকাছি, ইনশাল্লাহ আগামীকাল শনিবার এখানে মনে হয় ঠিকাদার সাহেব আছেন, মেস্তর সাহেব আছেন, যারা ডালাই দিছে। আগামীকাল শনিবার আমরা সাধারণ কুলুই যাব কি হুজুর শিউননি, শনিবার কুলুই যাব কি তো খোলা হয়ে গেলে আমরা চতুর্দিকে আগে গাঁথনি দেওয়া দরকার, নাহলে ইয়ালের যে হাড়ি আছে এগুলোর আটখানি সম্ভব না। এই মাইক্রোফোন ছিঁড়ে নিব, এবারে জায়নামাজ শেষ করে নিব, সব একবার তছতছ করে লাগবে। তারা তো অনেক মিছিল মিটিং তারা সামনে পড়ে, কেমনে তারা ডুবতো, কিন্তু ডুবতে পারে না, চৌধুরীকে বেড়া দেবে। মহাদজুরে হন না, রাতের 2টার সময় তারা হাবিব সাহেবের দরজার সামনে তারা মিছিল আরম্ভ করে, আন্দোলন। আমরা সুযোগ পাই না, এত অবস্থা তারা করে। আমরা আগে গাঁথনি দেওয়া, গাঁথনি কিটা আমরা খালি মশলাতে দিলে জানি ভাই এখন চাই কথা জুড়ে হই, গাঁথনি কি দাদি দিতাম, কথা জুড়ে হন সকল গাঁথনি কি দাদি দিতাম।